হাড়োয়া যাব। সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করবে কালো পতাকা দেখানোর জন্য। আমি একটু সূর্য ডোবার আগেই যাই, মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো। খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে। কেষ্টমণ্ডল ছিল না, চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ব্যাপারটা শুভেন্দু অধিকারী ও সারা পশ্চিমবাংলা মানুষ মির্জাফর নামে এখন বর্তমান চিনছে। আরো একটা পাগলা গারদে দিতে হবে, ওর মাথার মনে হচ্ছে কোনো তার কেটে গেছে। কোথায় কি বলতে হয় যায় না। কমনাল মানুষ, কমনাল চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা বলেন। আজকে প্রকাশ্যে দাঁড়িয়ে আমার সম্পর্কে যে মন্তব্য করছে, আমি ওকে পাত্তা দিই খুব বেশি। গাদ্দারদের দেশে ঠাঁই নেই। বলছি যে খালেককে উল্টো করে সিধা করো, মানে এই যে ভাষা, এই ভাষাটাকে কিভাবে দেখছেন আপনি? একটা রাজ্যের বিরোধী দলনেতা, বিজেপির দালাল, নরেন্দ্র মোদীর দালাল, এই কথাটা বলাতে আমার মনে হলো রাজনৈতিক কালচার ওর মধ্যে নেই। রাজনৈতিক কালচার শিখতে হয়। রাজনৈতিক কালচার থাকতে গেলে তার কোন ভাষায় কথা বলতে হয় ও সেটা জানাবে। আর শুভেন্দু আমি খুব বেশি গুরুত্ব দিইনি। শুভেন্দু অধিকারী আমি খুব বেশি পাত্তা দিই না বা গুরুত্ব দিই না, কারণ নিজের বাঁচার জন্য নরেন্দ্র মোদী ও অমিত শাহর পায়ে ধরে এই কথাটা না বললে ওর প্রমোশন হবে। কারণ আগামী লোকসভা নির্বাচনের পরে বিজেপি সম্ভবত ওকে ঘাট ধরে দল থেকে বার করবে, কারণ ও তো দলের ক্ষতিকারক, সমাজের ক্ষতিকারক। এবং কমনাল মানুষ যারা পুলিশকে ছাড়ে না, তারা আমাদের মতো সম্পর্কে তো অবশ্যই বলবে। তবে আমি ওকে চ্যালেঞ্জ জানিয়েছি, 4 তারিখে পরে শুভেন্দুর সাথে আমার কথা হবে। এখন তো আমার পারে আসার ক্ষমতা হয়নি, বাদুড়া থেকে বলেছে কথা। ওই জন্য আমি নন্দীগ্রামে গিয়ে ওর এলাকায় গিয়ে ওর যোগ্য জবাব দিতে পারি। আমি প্রয়োজন, আমি ওকে খুব বেশি পাত্র দিই না। 4 তারিখে পরে শুভেন্দুর সাথে আমার কথা হবে। দেখা গিয়েছিল ঘাটালের যিনি লোকসভার প্রার্থী, তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী, তিনি বলেছিলেন বোমা ফাটাবো। তার নামে তিনি এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে, বোমা ফাটিয়েছে। তারপরে এটা বলার পরে এনামুল, তারপরে দেখা যাচ্ছে দেব তাকে মেসেজ করেছেন। তাহলে কি শুভেন্দুর সাথে সেটিং করবেন বলছেন যে 4 তারিখের পরে? সেটিং? কার সাথে সেটিং? ও কোন দল করবে নিজেই ঠিক করে নিচ্ছে, ওর সাথে কে সেটিং করবে? চোরচাপটা কমনাল মানুষ যারা নরেন্দ্র মোদী অমিত শাহের পায়ে গিয়ে স্যালিউট করে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কারোর কাছে মাথা নত করি না। আমাদের সাথে জনগণ আছে, 11 কোটি পাবলিক মানুষ, পশ্চিমবাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তার সাথে সেটিং? কিসের সেটিং? চৈরের সাথে তৃণমূল কংগ্রেসে আমি চতুর্থ শ্রেণী করবি, আমি সেটিং করতে যাবো? আমি পাগল নাকি? ওর মতন পাগল নাকি? না গাধা ও? গাদার সম্পর্কে আমি আর মন্তব্য বেশি করবো। আপনি নন্দীগ্রামে যাবো, কি করতে যাবেন নন্দীগ্রামে? নন্দীগ্রামে ওর যোগ্য জবাব দিতে। হাজিনুরুল এখন 4 লক্ষ ভোটে জিতবে, আর ওর যোগ্য জবাব দিতে, মানে ও যে আমাকে সোজা করতে যাবে, ওকে ওকে জিজ্ঞাসা করতে হবে যে এই ভাবনা, এই বক্তব্য থেকে সাবধান, নাহলে আগামী দিন আপনার অবস্থা আরো খারাপ জায়গায় পৌঁছাবে। এই হুঙ্কার দিতে আমি যোগ্য জবাব